সকাল সকালে এত এনার্জি পাই কোথায় থেকে বলো তো? মাঝে এই লীলাই তো আমার কাজের লন্ডভন্ড। লঙ্কা এনেছে, আদা নেই। আদা কতবার বলেছি আদা এখন কচু শাক নিয়ে আমি বিক্রি করতে বের হবো, কারণ বরের সাথে ঝগড়া করেছি বলে ফ্রাইড রাইসের কালার সুন্দর হয়েছে। এই দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা রয় বাড়ির গল্প ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা। আজ অনেক দিন পর ক্যামেরা অন করলাম, না ক্যামেরা অনেক দিন পর না, মাঝে মধ্যে করি যখন সময় পাই শর্টস করার জন্য। যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7টা। আর ভাল লাগছিল না বন্ধুরা, মনে মনে ভাবছিলাম এই সংসার বাড়িঘর কাজকর্ম সব থেকে যেন আমি মুক্তি পাই, কিন্তু মুক্তি এখন পাওয়ার সময় না, অনেক সময় আছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। পাখিদের চিৎকার চেঁচামেচি, মাথা যন্ত্রণা ধরে গেছে। সঙ্গে থাকো বন্ধুরা। এখন বিছানা তুলো, বাসি বিছানা, এইমাত্র সবাই বিছানা ত্যাগ করেছে, বিছানা তুলতে হবে। সকাল সকাল সবার প্ল্যান দেন, কাজকর্মে সারাদিনের প্ল্যান দেন শুরু হয়ে যায়। পাখিদের যেমন রুটিন, ঘুম থেকে উঠি চিৎকার চেঁচামেচি, আর আমার হচ্ছে সংসারের কাজকর্ম। বর বেরিয়ে যাবে, রান্না বান্না করতে হবে, কি রান্না করব। ছেলের এক চিন্তা, এতদিন মাথা একদম হাই লেভেলের ছিল, এখন চিন্তার থেকে মুক্তি। ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, এখন শান্তি। যাই হোক, সঙ্গে থাকো। সকাল সকাল একটু হাসি মজা করে নিয়েছি, আর আমিও আজকে আমার দিনের কাজের পরিকল্পনা সব গুছিয়ে নিয়েছি। এই কাজ কি, কাটোরে বাটোরে রান্না করে গড় মুছরে, এই তো। তবে আজকে একটা সারপ্রাইজ আছে আমার জন্য, তোমাদেরকে বলবো। আর জানো, সকাল সকাল যখন আমি ভিডিও শ্যুট করি, আমাদের আশেপাশের বাড়িঘর অনেকটা বেশি। সকাল সকালে এত এনার্জি পাই কোথায় থেকে বলো তো? মাঝে মধ্যে হয়তো তোমরাও শুনতে পাও। অনেক সময় মনে হয় কি জানো, আমি মাছের বাজারে চলে এসেছি, এতটা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এই অল্প একটু কাজ করে গরম লেগে গেছে, আর জানলা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দক্ষিণ হাওয়া, খুব ভালো লাগছে গো। গরম পড়ে গেছে, তার জন্য সকাল সকাল গরম লাগছে, হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন চা বসাবো। চা বসানোর আগে অনেক কাজ থাকে। ওদেরকে গরম জল দিয়েছি, আমি জল খেয়েছি, অল্প একটু বাসন ছিল, ওগুলি মেজে নিয়েছি। এ দেখো, পাখিদের জন্য ছোলা ভিজিয়েছিলাম, আর ছেলের জন্য কাঠবাদাম। আমিও তার থেকে অল্প একটু ছোলা খাই, এই জন্য এসছে। সকাল সকাল গ্যাসের বিল চলে এসছে। এখন তো অনেকেরই সিলিন্ডার নিয়ে প্রবলেম হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে আমাদের সেরকম কোনো কিছুই নেই, আমাদের হচ্ছে লাইন গ্যাস, যত খুশি জ্বালাও। মাস শেষে বিল এসে পড়বে, ওই বিল দিয়ে দিলেই হলো। বাবা, অনেক টাকা বিল এসছে, এখন যদি বর দেখে মাথায় হাত দেবে, এত কি রান্না করেছে, এত কি গ্যাস জ্বালিয়েছ। সেই তো। আর আজকে আমার জন্য স্পেশাল কি জানো, আজকে রান্না করতে হবে না। ও কালকে রাত্রিবেলা চিকেন এনেছিল, চিকেন আছে, পনির রান্না করেছিলাম দুপুরবেলা, পনিরটাও আছে, শুধু ফ্রাইড রাইস রান্না করতে হবে আর কি। আর ছেলের এক্সাম যেহেতু শেষ, অনেকগুলি কাপড় চোপড় বের করে রেখেছি, ওগুলি ধুতে হবে। কার্পেট, কিন্তু বাইরে রোদ্রু নেই, জানি না রোদ্রু উঠবে কিনা। এদিকে দেখো ডিমের খোসা, ওগুলি রৌদ্র দেবো, গুঁড়ো করবো, গাছের গুঁড়াই দিব, জানি কিছু হবে কিনা। রৌদ্র যদি উঠে তাহলে সব কিছু সুন্দরভাবে করতে পারবো। দুধটা জাল দিয়েছি, দেখো সর অনেকটা জমে গেছে।
মুড়ি খাওয়া হবে, মুড়ি আর বিস্কুট। কি আজকে কি রান্না বান্না হবে? কালকের চিকেন কষা আছে না, ফ্রাইড রাইস করবো। ও সকালটা হয়ে যাবে। হ্যাঁ সকালটা হয়ে যাবে। আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম গো, কাপড় ধুবো বলে, দেখো না আকাশের মুখ ভারী, কখন যে কান্না করে দিবে কিছুই করতে পারবো না। মেঘলা ওয়েদার। কৃষ্ণা, এই কৃষ্ণা, আকাশটায় দেখো একটা চিল উঠছে। সকালে খাবার দাও নি এদেরকে? ছোলা দিয়ে নিয়েছি তো, কখন দিয়ে নিয়েছি। এখন জলটা পাল্টে দিয়েছি আর মুড়ি দেবো। মুড়ি, এ মুড়ি খাবি সুন্দরী? মুড়ি খাবে? খাবে খাবে, দাও। এ দেখো, এ খাবি না? নে নে নে, মুড়ি নিয়েছি তো। রাগ করেছিস? আমাদের সুন্দরী মুড়ি খেতে যে এত ভালোবাসে, এরা সবাই মুড়ি খেতে খুব ভালোবাসে। এই দেখো, এই দেখো। এই তুই খাবি না? আয় নিয়ে নাই, সব খেয়ে নিচ্ছে কিন্তু আর দেব না, আর দেব না, তোকে দেব না। নে নে নে। ধরতে পারছিস না, পড়ে যাচ্ছে তো। দক্ষিণ হাওয়া করেছি আমি, লেগেছে মনেতে নেশা, দিক বলেছি আমি। আমাদের গোলাপ গাছের ফুল কিন্তু প্রায় শেষের পথে। ও পুনার গাছটা দুই একটা আছে, একটা দুটো তিনটে চারটে আছে, আর বাকিগুলি প্রায় শেষের পথে। এখন কুড়ি আসলে আমার বড় সব কেটে বাদ দিয়ে দেবে, বলে এখন না, এখন নিতে হবে না, গাছকে আগে মজবুত করতে হবে। আমি জানো ওর সাথে ঝগড়া করে করে এই কুড়িগুলি রাখি। প্রথম কুড়ি থাকতে কিন্তু বোঝা যায় না, যখন ফুলটা ফুটে তখন খুব ভালো লাগে, অনেকটা বড়ও হয়। এই দেখো এই জবাটা কত সুন্দর ফুটেছে, এটা কিন্তু আমার সবচেয়ে খুব ফেভারিট। এখানে প্রায় অনেকটি। এই ফুলটা যদি, এই দেখো এই কুড়ি এসছে, এই ফুলটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, ও বাবা এত সুন্দর, এই এক হাতেরও বড়, মানে কি বলবো, অনেকটা অনেকটা সুন্দর। 1 2 3 4 5 ছয়টা পাপড়ি। কি হয়েছে তোদের? খাবার দেয়নি? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি কি রোদ্রু উঠছে আবার চলে যাচ্ছে, বুঝতে পারছি না কি হবে। এই দেখো ডিমের খোসা নিয়েছি, এগুলি রোদ্রু দিব, গুঁড়ো করব, গাছের গোড়ায় দিব। আর এদেরকে যত ভালোবাসা দিবে তার ডাবল তোমাদেরকে ফিরিয়ে দেবে। যারা গাছ করো তারা জানো, আমি আবার এক্সট্রা জ্ঞান দিয়ে দিচ্ছি। ভালোবাসা সত্যি নয় কি গো মিথ্যে। তারপর কি? তারপর দেখতে হবে, এতটুকুই জানি। ডিমের খোসাগুলি নাড়িয়ে দিয়ে আসলাম, রান্নাঘরে এসেছি অনেকক্ষণই হয়েছে। এদিকে ভাতের জলটা বসিয়েছি, এই দেখো ফ্রাইড রাইসের চাল অনেকটা লম্বা লম্বা। এগুলি কি কি চাল বলে গো তোমরা কমেন্ট করে জানি, এখন আপাতত নামটা ভুলে গেছি। বাদাম বসিয়েছি, বাদামগুলি ভেজে তারপর চিকেনটাকে গরম করে নেব। আর এদিকে জলের মধ্যে সব দিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। জলটা ফুটছে, চালটা ধুয়ে দিয়ে দিই। বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি ঝকঝক করে, প্রথমে একটু নোংরা ছিল, সকালবেলা আর মাছতে সময় পাইনি, এখন মেজে নিয়েছি। রান্নাটা শেষ করে কাপড়গুলি ভিজাবো, শুকালে শুকাবে, না শুকালে নেই, ধুতে হবে, অনেকগুলি কাপড় জমে গেছে।
আর এই হচ্ছে কালকের চিকেন কষা, একদম কষা করে করেছিলাম, ঝোল নেই। আর এদিকে ফ্রাইড রাইসের সব রেডি করে রেখেছি। জানো বন্ধুরা, গাজর নেই, তার জন্য টমেটো কেটে দেব। আর কিশমিশ নিয়েছি, ঘি, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। ফ্রাইড রাইসের মশলা নেই, কি করব, চালাতে তো হবে, তাই বিরিয়ানি মশলা দিয়ে চালিয়ে নেব। আমাদের ঘরে বাজারে কোনো মিল নেই। কালকে বাজার করে এনেছে, লাল শাক এনেছে, কচু শাক এনেছে, তারপর চিকেন এনেছে। বলো তো, লাল শাকও এনেছে আবার কচু শাকও এনেছে। তো দুটো শাক কি করে রান্না করব? আজকে তো কোনোটাই রান্না করব না, কারণ আমাদের ঘরে চিকেন হলে আর কিছুই লাগে না, চিকেন মাটন আর কিছুই লাগবে না, ওদি সেরে নেবে। তো কালকে কি রান্না করব? এটা আবার থেকে যাবে না। লাল শাক তো ফ্রিজে রাখতেই পারবো না, কারণ একদম কি বাজে হয়ে যায় জলে, আর এ তো লাল হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, তার মধ্যে থেকে কিছুই পাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের ঘরে। তার জন্য আমার বরের সাথে যেন প্রায়ই ঝগড়া হয়। বাজার করো, মিল করে এনো যে আজকে এটা রান্না করবে, কালকে ওটা রান্না করবে, বা অদল বদল করে তো রান্না করতে পারবো। আবার ইঁচড় এনেছে, কোনটা ছেড়ে কোনটা রান্না করবো। এই শুনছো, এখন কচু শাক নিয়ে আমি বিক্রি করতে বের হবো, কারণ একদিনে তো আর 2 শাক খাবে না। তো কি করব, নষ্ট করে তো আর লাভ নেই, বিক্রি করে আসি। 10 টাকা 5 টাকা যাই দেয় তাতেই হয়ে যাবে, নষ্ট তো আর হবে না। আমার তো কচু শাক খুবই ভালো লাগে। আবার আমার ছেলের হচ্ছে লাল শাক, বড় আবার কচু শাকও খায়। আবার দিয়ে দেখো চাল কুমড়ো এনেছে, এটা রাত্রিবেলা রান্না করবো ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে। যেটা আনার সেটা আনবে না, যেটা না আনার ওগুলি নিয়ে আসবে। বলেছিলাম গাজর আনার জন্য, আনিনি। বিট এনেছে, শসা এনেছে, তারপর ইঁচড় এনেছে, লঙ্কা এনেছে, আদা নেই। আদা কতবার বলেছি, আদা এনো আদা এনো। বাদামগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন ছুলিয়ে নিই। একটা কুলা নিয়ে নিয়েছি। মধ্যে ঝাড়তে যে কোনো জিনিস খুব ভালো হয়, সুবিধা হয়। আর দিনের যে কি লীলা আমি বুঝতে পারছি না গো, এই লীলাই তো আমার কাজের লন্ডভন্ড। গরম গরম কিন্তু মুচমুচে হয় না বাদাম, একটু আরেকটু ঠান্ডা হবে, হালকা গরম রয়েছে। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন টকবক করে ফুটছে, নামিয়ে নেব। আর ভাতটাও হয়ে গেছে, ফ্রাইড রাইসটা এখন বানিয়ে নেব। বরের সাথে ঝগড়া করেছি বলে ফ্রাইড রাইসের কালার সুন্দর হয়েছে। এই দেখো, গাজর দিয়েছি, গাজর এনে দিয়েছে, তারপর দিয়েছি। বাজারে যাওয়ার আগে বলে দিই যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, না, নিজের মন মর্জি। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার পালা, এখন আমি খাবো। এখন মনে হয় 11টা বেজে গেছে। এই দেখো, চিকেন কমে গেছে, স্যালাড, গাজর, বিট, শসা, পনির কেউ খায়নি, গরম করেছিলাম। তারপর শসা, আবার শসা পেঁয়াজ নিয়েছি। আর নিব না, কথা বলার মধ্যে নিয়ে নিচ্ছি, কিন্তু খিদে পেয়েছে অনেকটা, খেতে হবে। এখন কিন্তু বাইরে সুন্দর রৌদ্র দিয়েছে, এখন সব কাজ আমার জন্য অপেক্ষা করছে। খেয়ে দিয়ে পেটকে শান্তি করে দিই। আরো কতটা থাকবে, বাস কমপ্লিট। আর আমার খাওয়া হচ্ছে শান্তিতে খাওয়া, মোবাইল দেখতে দেখতে। জানি মোবাইল দেখতে দেখতে খাবার খাওয়া ভালো না, তারপরও কাজ করার পর মোবাইল যদি না নিয়ে বসি ভালো লাগে না। আর শান্তি মতো এই সোফায় বসে সবাইকে তার জন্য সবাইকে খাবার খাইয়ে তারপর আমি শান্তি মতো বসি, কারণ অনেকটা সময়, মিনিমাম 1 ঘন্টা
অন করে বসে দেখবো আর খাবো। কাজ তো সারা সময় থাকে, তাই না? বিয়ের আগে টিভি দেখতে দেখতে খেতাম, আর এখন মোবাইল দেখতে দেখতে। সময় চেঞ্জ, টিভি মোবাইলও চেঞ্জ। এখন টিভি আর দেখি না, দেখা হয় না। আলুটা বেশ নরম হয়েছে। এখন বাজে দুপুর 1:30, অনেকটা সময় রেস্ট করেছি, তারপর মোবাইলের কিছু কাজ করেছি, ঘাটাঘাটি করেছি, অনেক কাজও করে নিয়েছি। এখন আসলাম গাছে জল দিতে। আর আমার বর বলছে আজকে গাছে নাকি ওষুধ দিবে সন্ধ্যার সময়, আর কি পোকার ওষুধ, পোকা লেগে গেছে। আমাকে আমার বর পরিমাপ বলে দিয়েছে, পুরো 1 মগ ভর্তি করে দিবে, নয়তো দিবে না। দিতে হবে, মানে 1 মগ ভর্তি করে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ব্লগে।